ধন্যবাদ নাফিস আপনাকে। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেখানে গাড়ির লাইন থাকলেও কিন্তু পেট্রোলের দাম যেমনটা বেড়েছে তেমনি অকটেন, কেরোসিন থেকে নিয়ে জ্বালানির অন্যান্য জ্বালানির দামও কিন্তু অনেক বেড়ে গেছে। 2 টাকা করে বাড়ানোর কারণে তারা এখানে বিভিন্নভাবে কিন্তু তারা এখান থেকে দাবি করছে যেন দ্রুত এটা আগের যে রেটটা ছিল সেই রেটে যেন আনে। তো এখানে যেহেতু 100 টাকার উপরে জ্বালানির লিটার, তার কারণে কিন্তু তারা যারা গাড়ি চালক থেকে শুরু করে সবাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন যে জ্বালানির দাম যদি 100 টাকার উপরে চলে যায় তো তাহলে কিন্তু আসলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এখন আগে কিন্তু তারা 122 টাকা করে দিত, এখানে যে অকটেন রয়েছে সেই অকটেনের রেট আজকে থেকে নতুন করে 124 টাকা করে লিটার প্রতি তারা নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি আজকে থেকে কার্যকর হয়েছে। এখানে যারা আছেন চালক আছেন তারাও বলছেন যে অন্তত অকটেনের দামটা, যেহেতু অকটেনের ব্যবহার সবচেয়ে বেশি, ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি, তাহলে কিন্তু সেটার দামটা যদি একটু কমে তাহলে তো অনেক ভালো হতো। কি মনে করেন আজকে থেকে যে 2 টাকা করে বাড়ালো জ্বালানির দাম, কেমন সমস্যায় পড়েছেন? অবশ্যই সমস্যার কারণ প্রতিদিন যদি অকটেন, ডিজেল তেল বাড়ে, এগুলো বাড়ে, তাহলে তো মনে করে যে জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে। এটা তো কমার কথা না, কারণ ডিপেন্ড তো করে অকটেন, ডিজেলের উপরে, তেলের উপরে নির্ভর করে সব কিছু। আমাদের চলার ক্ষেত্রে তো এগুলো তো মনে করে যে আজকে এই অকটেনের দাম বাড়লো, এখন জিনিসপত্রের দাম বাড়বে, আমাদের চলা, আমাদের তো আর বেতন বাড়বে না, বেতন বাড়বে না, আমাদের তো কষ্ট হয়ে যাচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আপনি আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছি এখন গাজীপুরে। আসলে সারা বাংলাদেশেই কিন্তু জ্বালানির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই জ্বালানির দাম বৃদ্ধি পাওয়াতে যে সাধারণ যে ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে আসলে জ্বালানির যে দাম প্রতি লিটারে কিন্তু আসলে 2 টাকা করে বৃদ্ধি পেয়েছে এবং এই 2 টাকা করে বৃদ্ধি পাওয়া যে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারাও যেমনটি বলছিলেন যে যদি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায় তাহলে ওই দাম কিন্তু আর সহজে কমেনি। আমি যদি একটু জানিয়ে রাখি যে পেট্রোল কিন্তু 18 টাকা দরে বিক্রি হতো, সেই পেট্রোল কিন্তু এখন রাত 12টার পর থেকে কিন্তু 20 টাকা দরে বিক্রি হচ্ছে এবং যে অকটেন কিন্তু 22 টাকা দরে বিক্রি হতো সেই অকটেন কিন্তু এখন 24 টাকা দরে বিক্রি হতো এবং যে ডিজেল রয়েছে সেই ডিজেল কিন্তু 102 টাকা থেকে 104 টাকা পর্যন্ত হয়েছে এবং সাধারণ যে ক্রেতা যারা রয়েছে তারা বলছেন যে এই যে পেট্রোল, ডিজেল বা সকল যে জ্বালানি তেল রয়েছে সেই জ্বালানির তেলের দাম কিন্তু বৃদ্ধি পাওয়ায় কিন্তু তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই যে ডিজেল, পেট্রোল এবং জ্বালানি তেল বেড়েছে সেই জ্বালানি তেলের দাম কিন্তু আসলে অনেক সময় অপরিবর্তিতই থেকে যায়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি আমার আরেক সহকর্মী সিলেটে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামঞ্জস্যের সাথে এবং বাংলাদেশ দেশের বাজারে যে জ্বালানি তেলের দাম সামঞ্জস্য করার যে প্রক্রিয়া, সেটি আসলে সেই প্রক্রিয়া থেকে কিন্তু আজ থেকে কিন্তু নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মূলত সব তেলের দামই, জ্বালানি তেলের দামই বাড়ানো হয়েছে 2 টাকা করে। আজকে সকাল থেকে সেটি কার্যকর হয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু ডিজেল 102 টাকা, 2 টাকা থেকে 104 টাকা এবং নির্ধারণ করা হয়েছে। পেট্রোল 118 থেকে 20 টাকা এবং অকটেন 122 থেকে 124 টাকা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা যে বলতে পারি গত বছর মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের সক্রিয় মূল্য নির্ধারণ শুরু হয়। সেই প্রক্রিয়াতে কিন্তু আজকে থেকে আসলে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, যেটি হচ্ছে আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরেছি এবং বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলছি। এই জ্বালানি তেলের দামের বাড়ার যে বাড়ার কারণে কিন্তু এখন পর্যন্ত বাজারে কোনো প্রভাব পড়েনি বা ক্রেতারা যেটি বলছেন প্রতি বছরই কিন্তু প্রতি মাসে কিন্তু এরকম বাড়ানো বা কমানো হয়, কিন্তু
যারা বলছেন এই বিষয়টা কিন্তু প্রভাব পড়ে ভবিষ্যতে, এবং তারা যেটা বলছেন এখন যেহেতু কৃষি আমন ধানের মৌসুম এবং ধান কাটা হচ্ছে, সেক্ষেত্রে ডিজেল দাম বাড়ানো, ধান কাটার যে মেশিন সেটিতে তেল বেশি লাগবে, এবং সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ধানের দামে একটি প্রভাব সেটাও কিন্তু পড়তে পারে, এমনটাই তারা বলছেন। আরেকটি বিষয় বলছি, যারা ক্রেতা আছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক যারা ভাড়ায় যাত্রী পরিবহন করেন, তারা কিন্তু বলছেন তাদের ভাড়া, তেলের দাম বাড়লেও ভাড়া কিন্তু বা যাত্রী পরিবহনের ভাড়া কিন্তু নির্ধারণ করা দেওয়া হয়নি, যার ফলে তাদের যে লাভের অংশ সেটি কিন্তু কিছুটা হলেও কমছে, এমনটাই তারা বলছেন। সব মিলিয়ে বলা যায় প্রভাব কিন্তু এখনো তেমনটা পড়ছে, বা ক্রেতাদের মধ্যে যে দাম বাড়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তেমনভাবে এখনো বোঝা যায়নি, কিন্তু তারা যেটা বলছেন এর প্রভাব কিন্তু ভবিষ্যতে পড়বে, এমনটাই কিন্তু তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।